আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির হাসান শাকিল। শাকিলস ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কিভাবে কম্পিউটারে ডার্ক থিম বা ডার্ক মোড তৈরি করা যায়। ডার্ক থিম বা ডার্ক মোড বর্তমান ইন্টারনেট ইউজারদের কাছে বেশ জনপ্রিয়। অনেকেই ট্রেন্ড অনুসরণ করার জন্য ডার্ক থিম ব্যবহার করেন, আবার অনেকে রাতের অন্ধকারে বেটার ভিউ পাওয়ার জন্য এবং অনেকের ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার জন্য ডার্ক থিম বা ডার্ক মোড এই টার্মটা ইউজ করেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডেস্কটপ বা ল্যাপটপে কিভাবে এই ডার্ক থিম বা ডার্ক মোড তৈরি করে সেটাই জানার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ওয়েলকাম টু ডিসপ্লে। আজকের এই ডার্ক মোডটি অন করার জন্য কিবোর্ড থেকে অনলি 3টা কি একসাথে প্রেস করলেই আপনার পিসি বা ডেস্কটপ অটোমেটিক্যালি ডার্ক মোড হয়ে যাবে। তাহলে চলুন কোন 3টা কি প্রেস করলেই ডার্ক মোড অন হয়ে যায় আমরা দেখে আসি। আপনার কিবোর্ড থেকে অল্টার শিফট এবং এই যে কিবোর্ডের উপরের অংশে PRTSC মানে প্রিন্ট স্ক্রিন, এইটা অপশন, এই 3টা অপশনকে আপনাকে একসাথে প্রেস করতে হবে। আমি রেড কালার করে দিচ্ছি। সো এই 3টা অপশন যদি আপনি একসাথে ক্লিক করেন, আমি ফিজিক্যালিও করে দেখাবো। এই 3টা কি আমরা প্রেস করে দেখবো এখন। ওকে, তাহলে চলুন কিভাবে 3টা কি একসাথে প্রেস করার মাধ্যমে কিবোর্ডেও আপনি ডার্ক মোড অন করতে পারবেন দেখে আসি। ওকে, এটা আমার ডিসপ্লে। এখন আমি কিবোর্ড থেকে অল্টার শিফট এবং প্রিন্ট স্ক্রিনে প্রেস করব। প্রিন্ট স্ক্রিনে প্রেস করার পর এরকম একটি ডায়লগস বক্স আসবে। ডায়লগস বক্সে আপনাকে এখানে ডিটেলস আপনি পড়ে নিতে পারেন। এখন আপনি যদি ডার্ক মোডটা অন করতে চান তাহলে ইএসএ প্রেস করবেন। ওকে, ইএসএ প্রেস করার পর বেশ কিছু সময় নেবে ডার্ক মোডটি অন হতে। আমরা ডিসপ্লের দিকে খেয়াল করবো। এখন দেখতে পাচ্ছি যে আমার পিসিটি অটোমেটিক্যালি ডার্ক মোডে চলে গেছে। এখন প্রশ্ন থাকতে পারে যে ডার্ক মোড থেকে আবার কিভাবে ব্যাকে আসবো। হ্যাঁ, সেটি দেখবো এবং সেটি দেখার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন আমি দেখবো যে আমার অন্যান্য ফাইলগুলোতেও ডার্ক মোড অন হয়েছে কিনা। মানে ডার্ক মোডটা কি শুধু ডিসপ্লের জন্য নাকি অন্যান্য আদার যে ফাংশন, আদার যে ফোল্ডারগুলো আছে সেটার জন্য ডার্ক মোডটি অন হবে। ওকে, আমি একটি এক্সেলের ফাইল ওপেন করে দেখি। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এক্সেলের প্রতিটা রো কলাম সবগুলোই কিন্তু ডার্ক মোডে চলে গিয়েছে। হ্যাঁ, এবার আমরা দিস পিসিতে যাইব। দিস পিসিতে যাওয়ার পর যে কোনো একটা ড্রাইভ ওপেন করলাম। সাপোজ আমি সিভির অপশন, এখানেও দেখতে পাচ্ছেন সবখানেই ডার্ক মোড অন হয়ে গেছে। আমি আরেকটি ফাইল ওপেন করে দেখাচ্ছি, একটু সময় নিচ্ছে। হ্যাঁ দেখেন, আমি একটি ওয়ার্ড ফাইল ওপেন করেছি কিন্তু এখানে সবটুকু অংশই
ডার্ক মোডে রূপান্তরিত হয়েছে। ওকে, আমি এটি কেটে দিলাম। আমি আমার যত ফাইলগুলো আছে সব ক্লোজ করে দিলাম। হ্যাঁ, ডার্ক মোডটা আমরা কেন করতে পারি সেটাও বলে রাখি। ডার্ক মোডটা অনেক সময় আপনার যে ব্যাটারি সেভ করার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ডার্ক মোডটা অন রাখতে পারেন। এছাড়াও কখনো কখনো একটানা হোয়াইট বক্সে কাজ করতে গেলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালার থাকে এটা যদি কখনো কখনো একটা দীর্ঘ কাজ করার পর যদি মনে হয় যে চেঞ্জ করা প্রয়োজন তাহলে আমরা চেঞ্জ করতে পারি। এছাড়াও অনেকে ট্রেন্ড ফলো করার জন্য করে থাকে। আমরা নর্মালি ফোনে ডার্ক মোড ইউজ করা দেখেছি, এখন আমরা পিসি বা ল্যাপটপেও ইউজ করা শিখলাম। এখন আমি যদি পূর্বের মতো অবস্থানে চলে যেতে চাই, দ্যাট মিনস ডার্ক মোডটাকে ক্লোজ করতে চাই, তাহলে কি করব? হ্যাঁ, এখন আমরা জানবো কিভাবে ডার্ক মোডটাকে আবার আগের মোডে তৈরি করা যায়। ওকে, আমরা ডার্ক মোডটাকে যে বাটনগুলো প্রেস করে ডার্ক মোডে নিয়ে আসছি ঠিক সেই বাটনগুলোই প্রেস করলে আবার সেই আগের মোডে চলে যাবে। ওকে, আমরা অল্টার, আমি কিবোর্ডগুলো আবার দেখাই, কিবোর্ডের অপশনটা অল্টার বাটন প্রেস করব এবং একই সাথে চেপে ধরে অল্টার বাটন চেপে ধরে তারপর শিফট প্রেস করব এবং দুইটা একসাথে চেপে ধরে দেন প্রিন্ট স্ক্রিন। আমি একটু কালার করে দেখাই, সাপোজ আমি যদি এটা কালার করে দেখাই, এই যে অল্টার শিফট এবং এই যে কিবোর্ডের উপরের অংশে থাকে সাধারণত, আমরা নর্মালি এই বাটনটার কখনো কাজ করা হয় না, তো আমরা এই বাটনটার কাজও এই কিটার কাজও শিখে নিলাম। ওকে, সো আমি ওটা প্রেস করে দেখব। ওকে, আমি এটা কেটে দিলাম। এখন আমি অল্টার শিফট এবং প্রিন্ট স্ক্রিন প্রেস করলাম। দেখতে পাচ্ছেন প্রেস করার সাথে সাথেই এবার আর কিন্তু কোনো ডায়লগস বক্স আসেনি, এবার অটোমেটিক্যালি আগের মোডে চলে এসেছে। তো এই ছিল আমাদের আজকের টপিকস। আশা করি দর্শক শ্রোতা আপনাদের সবারই ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চাইলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। নেক্সট কোনো ভিডিও পেতে চোখ রাখুন শাকিলস ওয়ার্ল্ডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।